ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال الله تعالى في آية أخرى قد أفلح من زكاها وقد خاب من دساها. সম্মানিত জামে মসজিদের জামিয়াতুল ইমামুল আলবানী জামে মসজিদের মুসাল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজকের এই জুমার খুতবায় যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে তাজকিয়াতুন নুফুস বা তাহারাতুল কুলুব, আত্মার পরিশুদ্ধি বা অন্তরের স্বচ্ছতা। আত্মার পরিশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। যার যত বেশি আত্মা পাক পবিত্র থাকবে তার ঈমান, আকিদা, আমল, আখলাক তত সুন্দর, তত মজবুত হবে। আর যার যত বেশি দুর্বলতা থাকবে এই অন্তরের পবিত্রতায় বা আত্মার পবিত্রতায়, তার মধ্যে তত বেশি চারিদিক থেকে পাপ এবং পাপীদের, জিন শয়তান, মানুষ শয়তানের আক্রমণ হতে থাকবে এবং তার মধ্যে প্রতিরোধের ক্ষমতা থাকবে না। এই জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের আহলে হাদিস সমাজে এই বিষয়টি নিয়ে আলোচনা করা এবং তার প্রতি মানুষকে উৎসাহিত করা এবং সেই দিকে মানুষকে সচেতন করা, সে অনুযায়ী মানুষকে জীবন গড়ার চেষ্টা করা, এই বিষয়টি অত্যন্ত বেশি প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধির কথা কোরআনে কারিমে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। কখনো সেটি তাজকিয়াতুন নফসের শব্দ দিয়ে, কখনো তাহারাতুল কুলুবের শব্দ দিয়ে। এই জন্য প্রথমে আমি বলেছি যে এই দুটো বিষয় হচ্ছে একই রকম প্রতিশব্দ, যদিও নাম বা ভাষা হচ্ছে ভিন্ন, কিন্তু ক্ষেত্র হচ্ছে এক। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলিতে আত্মার পরিশুদ্ধির কথা বর্ণনা করেছেন তার দুটো আয়াত আম্মা পারাতি রয়েছে, অধিকাংশ মুসলিম ভাইদের মুখস্থ রয়েছে, অনেকের তরজমা তাফসীর জানা রয়েছে, কিন্তু আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের ত্রুটি। অনেকে বাহ্যিক আমরা ভালো মানুষ দেখি, কিন্তু এই আত্মার পরিশুদ্ধিতে শোচনীয়তা, কমজোরি থাকার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে পাপে জড়িয়ে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে পাপে জড়িয়ে যাচ্ছে অথবা অনিচ্ছাকৃতভাবে পাপে জড়িয়ে যাচ্ছে। রব্বুল আলামিন ইরশাদ করছেন তাজকিয়াতুন নফস বিষয়টি অত্যন্ত ব্যাপক, আম বিষয়। বিশেষ করে আমি এই জুমার খুতবার অল্প সময়ে এর স্তরগুলি সম্পর্কে বর্ণনা করব। এর তিনটি স্তর রয়েছে, এই নিয়ে আলোচনা করব। এর মাধ্যমে আমরা নিজেদের আত্মার পরিশুদ্ধির ময়দানটি সম্পর্কে অবগত হব এবং আমল করার চেষ্টা করব। রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন কাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সার্বিক দিক থেকে সফল। মাদ্রাসার ছাত্র আমাদের সামনে অধিকাংশ, এবং মাদ্রাসার ছাত্রীরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা বিষয়টি ভালো করে বুঝছেন। ফালাহ কাকে বলা হয়? আজানে, একামতে হাইয়া আলাল ফালাহ বলা হচ্ছে। কাদ আফলাহাল মুমিনুন। আফলাহ শব্দটি কোরআনে কারিমে অত্যন্ত ব্যাপক সফলতার ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে।
দিন দুনিয়ার সার্বিক সফলতা এবং সকল স্তরের সফলতাকে শামিল, যাতে রয়েছে সার্বিক কল্যাণ দুনিয়া এবং আখিরাতের। রব্বুল আলামিন ইরশাদ করছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি নিজের নফসকে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে, পাক পবিত্র করবে, সেই ব্যক্তি হচ্ছে সার্বিক দিক থেকে সফল, কামিয়াব। আপনি যদি কামিয়াব হতে চান, আপনি একজন ছাত্র হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে, একজন পরিবারের আপনি প্রধান হিসাবে, একজন সমাজপতি হিসাবে, যে কোনো স্তরের মানুষ হন না কেন, যদি জীবনে সফল হতে চান তাহলে এই পথ অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শিখিয়ে দিয়েছেন আসমানি সিলেবাসে, মান যাক্কাহা, যেই ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করবে সে হচ্ছে সফল। ওয়াকাদ খাবা, পক্ষান্তরে ব্যর্থ, হতভাগা, ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতির শিকার সর্বক্ষেত্রে। দুনিয়ায় হয়তো রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, দুনিয়ায় রাতারাতি হয়তো খুব সুখী হয়ে যাচ্ছে, আপনারা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এটি হচ্ছে হয়তো সফলতা। কিছু সফলতা নাই, পরিণাম খুব খারাপ রয়েছে। ওয়াকাদ খাবা, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা, মান দাস্সাহা, যারা আত্মাকে কলুষিত করলেন, আত্মাকে পাপাচার দিয়ে বিভিন্ন পাপে জড়িয়ে গিয়ে, আকীদার ক্ষেত্রে ত্রুটি, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ত্রুটি, আখলাক চরিত্র আদান প্রদান মামলাতের ক্ষেত্রে ত্রুটি, যার ফলে নিজের নফসকে, নিজের রূহকে কলুষিত করে ফেলেছে। পাপের কুপ্রভাব রয়েছে, আপনাদের জানা রয়েছে। মানুষের জীবনে যত বেশি পাপ বাড়বে তত বেশি তার কুপ্রভাব রয়েছে দুনিয়ায় আখিরাতে। আর এই ছাত্র জীবনে ইলমের ময়দানে যারা শরঈ ইলম হাসিল করছেন অথবা দিচ্ছেন, সেই ক্ষেত্রে মনে রাখবেন রব্বুল আলামিন ওদেরকে, ওদের ইলমে কখনো বরকত দেবেন না যাদের ইলমে জীবনে আত্মার পরিশুদ্ধি নেই। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, জি, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমার মধ্যে আল্লাহ ভীতি আসে, যদি তোমরা আল্লাহর ভয়ে পাপ থেকে, পাপাচার থেকে বাঁচার মতো মন মানসিকতা রাখো, তাহলে হক বাতিলের মাঝে পার্থক্যের আল্লাহ তৌফিক দান করবেন এবং তোমাদেরকে আল্লাহ উপকারী জ্ঞান দান করবেন। যেন শুধু ইলম চাইতে বলা হয় না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আত্মাকে পাক পবিত্র করলে ফলাফল দুনিয়া আখিরাতে সার্বিক দিক থেকে ভালো। যদি আপনি সেটাকে পাপ দিয়ে কলুষিত করেন, পাপের জীবন দিয়ে আপনি তাকে কালো করে ফেলেন, তাহলে আপনার পরিণাম খারাপ হয়েছে। রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মাকে পরিশুদ্ধ করবে তারা হচ্ছে সফল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং আত্মার পরিশুদ্ধির কোর্স হচ্ছে যে রবের জিকির আজকারে মশগুল থাকবে। প্রথম ফরজ জিকির আজকার, তারপরে নওয়াফেল জিকির আজকার। আজকাল অনেকে নফল জিকির আজকার করছেন কিন্তু ফরজ জিকির থেকে গাফিল রয়েছেন। জিকির মানে স্মরণ রাখা, জিকির মানে আলোচনা করা, জিকির মানে জিকিরের ব্যাপক অর্থ রয়েছে। সুতরাং সকল অর্থগুলিকে সামনে রেখে আল্লাহকে সবসময় যদি কেউ অন্তরে স্মরণ রাখে, একা থাকুক আর জনসমাজে থাকুক, মানুষের সামনে থাক, কেউ দেখছে, কেউ শুনছে, অথবা নির্জনে রয়েছে, আল্লাহ ছাড়া কেউ তাকে দেখে না, কেউ জানে না, কেউ তার কথা শুনে না, সর্ব অবস্থায় একই অবস্থা থাকবে তার। এই নয় যে নির্জনে পাপে ডুবে যাচ্ছে। এই ফিতনার যুগে, স্মার্টফোন আর ইন্টারনেটের ফিতনার যুগে অধিকাংশ মানুষ নির্জনতার পাপে ডুবে যাচ্ছে, যার ফলে আত্মাকে কলুষিত করছে আর নিজের জীবন থেকে বরকতকে নষ্ট করে দিচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মার পরিশুদ্ধির কথা বলেছেন কোরআনে কারিমে, সেগুলো যদি এক একটি করে বর্ণনা করা হয় তাহলে সময় অনেক লেগে যাবে। আল্লাহ বলছেন, যালিকা আযকা লাকুম, কোনো বিশেষ আমলের ক্ষেত্রে এটি তোমাদের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে অধিক উপকারী হবে, এতে তোমাদের আত্মার পরিশুদ্ধি অনেক বেশি হবে। তাহলে এই বিষয়গুলি কোরআনে কারিমে যে রয়েছে, এই হেদায়াতগুলিকে আমাদেরকে পড়ে জেনে, যারা পড়ার ক্ষমতা রেখে পড়ে, যারা শোনার ক্ষমতা রেখে শোনে,
তারপরে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে উলামায়ে কেরামগণ বলেছেন যে তার 3টি স্তর রয়েছে। সংক্ষেপে এই 3টি স্তর বর্ণনা করি, যাতে করে এই স্তরগুলি আমাদের জীবনে আছে কিনা, আর কতটা আছে, আর কতটা ঘাটতি আছে, যেটা পূরণ করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। প্রথম স্তর বলেছেন উলামায়ে কেরামগণ, সালাফ থেকেই বিভিন্ন বর্ণনাগুলি রয়েছে যে আল্লাহর তৌহিদ, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইখলাস, এই বিষয়টি হচ্ছে প্রথম বিষয়। আল্লাহর তৌহিদ এবং তৌহিদের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা। যার অন্তরে যত বেশি তৌহিদ প্রতিষ্ঠিত হবে, যার যত বেশি জীবনে তৌহিদের বাস্তবায়ন হবে, মান হাক্কাকা তৌহিদ, আপনারা পড়েছেন এবং পড়াচ্ছেন কিতাবুত তৌহিদে, মান হাক্কাকা তৌহিদের যদি পুরোপুরি বাস্তবায়ন হয় তো দাখালা জান্নাতে বেগাইরে হিসাবিন ওয়ালা আযাব, না হিসাব হবে না আযাব হবে, জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। তো তৌহিদের প্রতিষ্ঠা, তৌহিদের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে আল্লাহর ভালোবাসা। ইবাদতের গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে মাহাব্বাতুল, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, আল্লাহর দ্বীনের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে, তার তত বেশি আত্মার পরিশুদ্ধি হবে। কেন? দুনিয়ার একটি উদাহরণ দিয়ে বুঝেন আপনি। যার যেই বিষয়ের সাথে যত বেশি ভালোবাসা আছে, সেই বিষয়টি হাসিল করার জন্য সর্বাত্মক মরিয়া হয়ে চেষ্টা করে। কেউ নারী ভালোবাসে, নারী আসক্তিতে, তো সেটা হাসিলের জন্য সে জীবনকে কোরবানি করে দেয়। কেউ পয়সাকে ভালো, পয়সার জন্য এমন ছোটা ছুটছে যে পয়সা ছাড়া কিছুই বোঝে না, নিজের ছেলেমেয়েরও খোঁজ রাখে না, স্ত্রীরও খোঁজ রাখে না, বাপ মায়েরও খোঁজ রাখে না, শুধু পয়সার পয়সা। কারণ তার অন্তরে পয়সার ভালোবাসা এত বদ্ধপরিকার হয়ে গেছে যে তার পিছনে মরিয়া হয়ে ছুটেছে। দুনিয়াদার যদি দুনিয়ার ভালোবাসার পিছনে এত ছুটতে পারে, তো একজন মুসলিম সে আল্লাহর ভালোবাসার পিছনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পিছনে, আল্লাহর দ্বীনের ভালোবাসার পিছনে কতটা তাকে ছুটতে হবে। আর যত বেশি ছুটবে তত বেশি তার জন্য মেহনত। তাকে বলতে হবে না যে আপনি মেহনত করেন, বলতে হবে না যে আপনি আমল করেন, বলতে হবে না যে ফজরে আসেন, বলতে হবে না যে দিন শিখান দিনের দাওয়ার কাজ, বলতে হবে না। কারণ আল্লাহর মহাব্বত তার অন্তরে সবচেয়ে বেশি রয়েছে। এই মর্মে আয়াত এবং হাদিস জানা রয়েছে যে দুনিয়ার যে সব সামগ্রীগুলি রয়েছে, এসব সামগ্রী, সময়ের স্বল্পতা যে বলছি না সেই আয়াতটি, যদি এগুলি তোমাদের অন্তরে বেশি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, দুনিয়ার এসব সুখের সামগ্রী যে তোমাদের কাছে ভালোবাসার পাত্র বেশি হয়ে যায় আল্লাহ চাইতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, তাহলে তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো, আল্লাহর আযাবের অপেক্ষা করো। আল্লাহ ধমক দিয়ে, শাসানি দিয়ে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনার জানা রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে, আমার কাছে, যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি প্রিয় পাত্র না হয়ে যাবেন। মিন ওয়ালিদিহি, পিতামাতার চাইতে, ও ওয়ালাদিহি, ছেলেমেয়ের চাইতে, ওয়ান নাস, সমস্ত কিছুর চাইতে, সমস্ত মানুষের চাইতে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি ভালোবাসার পাত্র হয়ে যাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর একটু স্মরণ করিয়ে দিই, আর সবগুলি সহিহ হাদিস। যাকা হালাওয়াতুল ঈমান, ঈমানের যে স্বাদ পাবে, ঈমানের স্বাদকে পাবে। আর এক ভাষায় সালাতুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, তিনটি যদি বৈশিষ্ট্য কার মধ্যে থাকে, এই গুণগুলি যদি থাকে, তাহলে ঈমানের স্বাদ পাবেন, তাহলে সালাত আদায় করে স্বাদ পাবেন। যে যাতে যত বেশি স্বাদ পায় সেটা ছাড়তে চায় না। আজকাল নামাজ পড়ছেন আপনি তাখাল্লুসের জন্য, তাড়াতাড়ি কখন নামাজ শেষ হবে, কিন্তু নামাজ পড়া উচিত ছিল তাকাররুবের জন্য, যে এর মাধ্যমে কত বেশি আল্লাহর দিকে এগিয়ে যেতে পারি। কেন হচ্ছে না? এই জন্য যে ঈমানের স্বাদ পাচ্ছি না, সুতরাং নামাজ পড়ে স্বাদ পাচ্ছি না। রোজা রেখে কষ্ট পাচ্ছেন, স্বাদ পাচ্ছেন না আপনি। দান সাদকা করে মজা পাচ্ছেন না আপনি, স্বাদ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন যে টাকা পয়সা চলে গেল, কম হয়ে গেল। এইভাবে যে কোনো আমল করে স্বাদ পাচ্ছেন না আপনি।
কিন্তু দুনিয়াদারিতে স্বাদ লাগছে। এই বৈশিষ্ট্যগুলি নেই। সেই জন্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য, আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং রাসূল সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে, সবচেয়ে বেশি ভালোবাসার জিনিস হয়ে যাবে মিম্মা সিওয়া, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে। তো এই মাহাব্বাতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি হচ্ছে আত্মার পরিশুদ্ধের জন্য প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আল মুহাফাজা আলাল ফারাইজ ওয়াল ইকসার মিনান নওয়াফিল। ফরজ ওয়াজিব মুসলিম জীবনে যা রয়েছে, দৈনিক ফরজ রয়েছে, সাপ্তাহিক ফরজ রয়েছে, মাসিক ফরজ রয়েছে, বাৎসরিক ফরজ রয়েছে, বিভিন্ন ফরজ রয়েছে। ফরজ রয়েছে শারীরিক ইবাদতের ক্ষেত্রে, ফরজ রয়েছে আপনার অন্তরের আমলের ক্ষেত্রে, আমালুল কলুবের ক্ষেত্রে, ফারাইজ ওয়াজিবাত রয়েছে আপনার বিভিন্ন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সর্বস্তরে। নারীদের ক্ষেত্রে হিজাব ফরজ রয়েছে, পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে অধিকাংশ মাসাইল কাছাকাছি একই রকম রয়েছে, যেখানে ভিন্নতা রয়েছে, ভিন্ন বিষয় রয়েছে। তো সবগুলি যেগুলি ফরজ জিনিস সেগুলির হেফাজত করা যথাযথ। 5 টাইম নামাজে কোনো ঘাটতি হবে না, বা জামাত সালাতে কোনো রকমের গাফিলতি হবে না। তারপরে জুমার সালাতে আগে ভাগে আসতে কোনো রকম গাফিলতি হবে না। এই নয় যে আজানের পরে এসে ঢুকলেন, খুতবা শুরু হওয়ার পর ঢুকলেন, এমন হবে না। ফারাইজ ওয়াজিবাতের হেফাজত করা, ফারাইজ ওয়াজিবাতের হেফাজত হচ্ছে অন্য যতগুলি ফরজ রয়েছে মানুষের, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের, বাপ মায়ের হকের কতটা ফরজ রয়েছে আর কতটা স্তর রয়েছে, এগুলো সুন্নত মুস্তাহাবের দরজাতে পড়ছে, সেগুলো জেনে বুঝে আর তারপরে ফরজগুলি জীবনের নিয়মিত আদায় করা, সুন্দরভাবে আদায় করা, আর তারপরে বেশি বেশি নফল আদায় করা, বেশি বেশি নফল আদায় করা। নামাজের ক্ষেত্রে নফল রয়েছে, রোজার ক্ষেত্রে নওয়াফল রয়েছে, জাকাতের পরে দান সাদকার ক্ষেত্রে নফল রয়েছে, আর এলম চর্চার ক্ষেত্রে নফল রয়েছে। ফারজে আইনের একটা স্তর রয়েছে এলম চর্চার ক্ষেত্রে, ফারজে কেফায়ের একটা স্তর রয়েছে এলম চর্চার ক্ষেত্রে, যেটা হচ্ছে সুন্নাত সকলের জন্য এবং মুস্তাহাব নওয়াফল। বেশি বেশি নফল করার চেষ্টা করা ফরজের হেফাজতের পরে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সুন্দরভাবে হেফাজত করছে, সেই ব্যক্তি তাহাজ্জুদের কথা চিন্তা করবেন, সেই ব্যক্তি সালাতুল জোহর করার চিন্তা করবেন, সেই ব্যক্তি ইশরাকের কথা চিন্তা করবেন, সেই ব্যক্তি অন্য যে আজকার রয়েছে সেগুলি আজকারের কথা চিন্তা করবেন। আপনি এইভাবে বেশি বেশি নফল করার চেষ্টা করেন। এর মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধি হয়ে থাকে, আত্মার পরিশুদ্ধি হয়ে থাকে। তৃতীয় বিষয়টি, সেটি হচ্ছে আল মুহাসাবা ওয়াল মুরাকাবা, নিজের হিসাব নিজেই করা। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, নিজের হিসাব নিজেই করেন। আপনি কোনখানে আছেন, এই অবস্থায় যদি মালাকুল মওতের পরোয়ানা নিয়ে চলে আসে, তো আপনাকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে, এই লিনে নিয়ে যাবে, জান্নাতে যেতে পারবেন নাকি জাহান্নামে চলে যেতে হবে, যে কোনো অবস্থা। চিন্তা করে, একজন মানুষ ফজর পড়লো না, আর সেই সময় তার মরণ চলে আসলো, সূর্য উঠিয়ে দিল, ওই সময় যদি তার মত হয়, অথবা এক সময় নির্জনে পাপ দেখছিল, পাপ শুনছিল, সেই সময় তার মরণ হয়ে গেল, তা আপনি চিন্তা করুন যে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? এই ব্যক্তি কি আল্লাহ রহমত পাবে? রহমতের ফেরেশতা নিয়ে যাবে না আযাবের ফেরেশতা সিজ্জিনে নিয়ে যাবে? নিজের হিসাব নিজেই করা। আমি যেখানে আছি, আজকের দিনের হিসাব করেন আপনি, আজকের দিনে কতটা আপনি নেকি করলেন আপনি, আর গোনা কতটা করেছেন। গোনা করেছেন তো আপনার, বা গোনা হয়েছে কতটা পরিমাণ হয়েছে, এবং কাবিরা গুনাহ কি হয়েছে, অনেকে হিসাবই করেন না, গোনাকে গোনাই মনে করেন না। কারণ গোনা করে করে এমন বদঅভ্যাস হয়ে গেছে, গোনাই লাগে না। যেমন ময়লা আবর্জনার জায়গায়, নোংরা জায়গায় যারা বসবাস করে তাদের আর গন্ধ লাগে না, তাদের তখন নোংরা বস্তুর গন্ধ লাগে না। কিন্তু নতুন মানুষ, যার মেজাজ ফ্রেশ হয়ে আছে, যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকায় অভ্যস্ত, সে সামান্য একটু গন্ধ পেলে তাকে গন্ধ লাগে। এইরকম এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছেন যে যেই ব্যক্তি গুনাহ করে, তো গুনাহ হতে ওই নাকের ডগায় মাছি বসার মতো, মাছিতে ডিস্টার্ব করছে, তাড়িয়ে দিল বারবার করে, কোনো কিছুই লাগে না তাকে, ওই রকম গুনাহ করতে অভ্যাস হয়ে গেছে, কোনো ব্যাপার না। অথচ জীবনে কাবিরা গুনাহ হচ্ছে। আজকাল মুসলিম সমাজে কাবিরা গুনাহর শেষ নেই, কাবিরা গুনাহর শেষ নেই। আপনার এই হিসাব নিকাশের ক্ষেত্রে, মহাসব নিজের হিসাব নিকাশের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে হাসর মাঠে যে জিজ্ঞাসা করা হবে 4-5টি সওয়াল, তার মধ্যে গুরুত্বপূর্ণ সওয়াল রয়েছে, এমন একটি সওয়াল রয়েছে, এমন একটি বিষয় রয়েছে যে 2 দিক থেকে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু,
আপনার টাকাটা পকেটে ঢুকেছে কোন রাস্তা দিয়ে, আর পকেট থেকে যখন বেরিয়ে গেছে খরচ করেছেন কোথায় আপনি খরচ করেছেন? চিন্তা করুন তো। এলিম সম্পর্কে একটি সওয়াল, আপনি যা কিছু সারা জীবন শিখেছেন, আমি যা কিছু সারা জীবন শিখেছি, মাজা আমেলাফি, এই এলিম শিখে কতটা আমল করেছে, কিন্তু ওয়ানমালেহি পয়সা সম্পর্কে, আপনার জমি জায়গা সম্পর্কে, আপনার ধন সম্পদ সম্পর্কে, আপনার রোজগার সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, কোথা থেকে ইনকাম আর কোথায় খরচ করতে, হিসাব দেওয়ার জন্য মুহাসাবা আগে থেকে প্রস্তুত থাকে যে আপনি হিসাব দিতে পারবেন না। এইভাবে মোরাকাবা আর একটি বিষয় রয়েছে, সুফিদের মোরাকাবা নয়, হ্যাঁ, কোরআন সুন্নাহর মোরাকাবা হচ্ছে যে আপনি ইহসানের যে মারাতবা দুটো স্তর রয়েছে সেটা আপনি খেয়াল রাখবেন। ইহসানের স্তরগুলি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই হচ্ছে মোরাকাবা। আল্লাহকে যেন দেখছি, এই নয় যে নামাজের সময় শুধু আল্লাহকে দেখছি, রোজা রমজানে শুধু আল্লাহকে দেখছি, তাহাজ্জুদ পড়ার সময় শুধু জানো আল্লাহকে দেখছি, না, এটা উদ্দেশ্য নয়। মুসলিম জীবনটাই হচ্ছে পুরো ইবাদতের জীবন। সুতরাং আপনি ঘরে থাকেন, বাইরে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, কাজে থাকেন, বিবির কাছে থাকেন, নির্জনে থাকেন, মানুষের সামনে থাকেন, ভালো মজলিসে থাকেন, আর আপনি হাটে বাজারে থাকেন, সব জায়গায় কান্নাকা তারাহ, যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন আপনি। সুতরাং সেখানে না হারাম করবেন, না হারাম দেখবেন, না হারাম শুনবেন, না হারাম খাবেন, না কারো বেঈমানি করবেন, না কাউকে ধোঁকা দেবেন। যতগুলি পাপের দিক রয়েছে আল্লাহ তো দেখছেন না, আল্লাহকে তো দেখছি, এটা যদি না হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তো দেখছেন, কমপক্ষে এতটা থাকতে হবে। এই যে মোরাকাবা, যে দুই দিকে মোরাকাবা হচ্ছে, ক্যামেরা লাগানো আছে, কত সতর্ক সাবধান চলছেন সেই জায়গাগুলিতে। আমরা যে সব অফিসে কাজ করি, যেখানে যেখানে ক্যামেরা লাগানো আছে সেখানকার মতো চিন্তা করুন তো দেখি, যেখানে ক্যামেরা নেই সেখানে একটু ফ্রি হয়ে হয়তো আপনি উঠা বসা করছেন, চলাফেরা করছেন, তাহলে চিন্তা করুন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা, কতগুলি ক্যামেরা রাখা আছে। স্বয়ং আল্লাহ আলাম ইয়া আলাম বে আন্নাল্লাহ ইয়ারা, তুমি কি জানো না? হ্যাঁ, মানুষ কি জানে না যে আল্লাহ তো দেখছেন সবসময়। আর তারপরে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এখানে ক্যামেরা লাগানো আছে, দূরে ক্যামেরা নেই, প্রত্যেক মানুষের সাথে ক্যামেরা লাগানো আছে। চিন্তা করুন তো দেখি, সব কিছু রেকর্ড হচ্ছে। এ হচ্ছে মুহাসাবা, মোরাকাবা। কোরআন এবং হাদিসে যথেষ্ট দলিল রয়েছে। বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত মসজিদে মুসল্লিগণ, যে কথাগুলি বললাম আবার সংক্ষেপে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে আমাদের আত্মাকে যদি পাক পবিত্র করতে হয়, পাপাচার থেকে মুক্ত করতে হয়, পাপের জীবন থেকে মুক্ত করতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আমাদেরকে ভালোবাসার দেখতে হবে যে আমাদের ভালোবাসাতে কতটা ঘাটতি আছে। যে ঘাটতিগুলো আছে পূরণ করার চেষ্টা করতে হবে। দুনিয়ার ভালোবাসা কেন প্রাধান্য পেয়ে যাচ্ছে, দুনিয়ার আসক্তি কেন আমাদের জীবনে প্রাধান্য পেয়ে যাচ্ছে? আমাদের পাপের কারণে। যত মানুষের জীবনে পাপ বাড়বে তত বেশি পাপকে ডেকে নিয়ে আসবে, ওলামায়ে কেরামগণ বলেছেন। আর নেকি, এক নেকি আর এক নেকির দিকে ডেকে নিয়ে যাবে। সুতরাং আপনি যত বেশি নেক পথে চলবেন, যত ভালো হওয়ার চেষ্টা করবেন, ভালোর দিকে টেনে নিয়ে যাবে, আর মন্দর দিকে টেনে নিয়ে যাবে। এই বিষয়টি যেন আমাদের সবসময় স্মরণ থাকে। আর দ্বিতীয় যে বিষয়টি বললাম, সেটা ফরজ ওয়াজিবে যেন গাফিলতি না থাকে। এমনটা না হয় যে মাদ্রাসার পরিবেশে অনেক ছেলেরা আছেন, হয়তো তার গ্রামের পরিবেশ, তার বাড়ির পরিবেশ ভালো না, অনুকূলে নয়। সুতরাং এখানে মুসলিম পরিবেশে বা ইসলামিক পরিবেশে, মসজিদের মাদ্রাসার পরিবেশে বেশ ভালো মানুষ, কিন্তু মাদ্রাসা থেকে ছুটি হইলেই
সেখানে গিয়ে তখন ওখানকার মতো হয়ে গেলেন। এখানে ত্রুটি রয়েছে আপনার এই আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে, যে স্তরগুলি রয়েছে সেই ক্ষেত্রে, যে আপনাকে যেমন রব্বুল আলামিন দেখছেন এই মাদ্রাসার গণ্ডিতে, মাদ্রাসা চত্বরে, ঠিক তেমনি আপনাকে হাটে বাজারেও দেখছেন, মাদ্রাসার বাইরেও দেখছেন, শহর বাজারে ঘুরছেন তখনও আল্লাহ দেখছেন, এবং যখন বাড়িতে থাকেন তখনও আল্লাহ দেখছেন। এবং এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজগুলি করতে হবে সেটি বলছিলাম যে ফরজ ওয়াজিবে যেন কোনো ঘাটতি না থাকে, আর তারপরে সুন্নত নফলে যেন কোনো ঘাটতি না থাকে। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে যেমন ইতিবাচক ইবাদত বন্দেগীতে আমাদেরকে এগিয়ে যাবে, তেমনই নেতিবাচক অর্থাৎ গুনাহমুক্ত জীবনযাপনের চেষ্টা করতে হবে। আপনি যদি নীরবও থাকেন, চুপও থাকেন, সেটা আপনার জন্য অনেক ভালো কথা বলার চাইতে যেই কথাতে আপনার পাকড়াও হইতে পারে, মুআখাযা হইতে পারে, এমন একটি কথা বললেন যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন, এমন একটি কাজ করে যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন, তার চাইতে ভালো নীরব থাকা। যেই ব্যক্তি চুপ থাকছে অন্তত তার মুবাহ জায়েজ জীবনযাপন করছেন, সেটাও তার ইবাদত উত্তর। সুতরাং হয় ভালো কথা বলবো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, ভালো কথা বলেন, আর না হলে চুপ থাকেন। অনেক সময় মজলিসে বসে আছেন, দু একজন গীবত করা শুরু করলো, একজন চুগলখড়ি করা শুরু করলো, আপনি বলেন হ্যাঁ 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 ঠিকই আছে ঠিকই আছে, আপনি গুনাহতে সমান শরীক হয়ে গেলেন আপনি। অথচ আপনার জন্য ফরজ ছিল এই মজলিসে ইনকারে মুনকার করা, অর্থাৎ আপনি ভালো কথা দিয়ে তাকে গুনাহ থেকে বিরত রাখবেন, যে আপনি এই কাজটা করি, এটা করে লাভ নাই, ওর সামনে গিয়ে বলেন ভালোভাবে হিতাকাঙ্ক্ষী হয়ে, তাহলে তার ইসলাহ সংশোধন হবে। না করে অধিকাংশ মানুষ, এলেমওয়ালা মানুষরাও গীবত থেকে মুক্ত না। সালাফরা গৌরবের সাথে বলতে পারতেন যে আল্লাহর কাছে বলতে পারো যে মাগতাব তো আহাদান, আমি কারো গীবত করি না। এখনকার যুগে আমার মনে হয় কোনো মুসলিম বলতে পারবে কিনা, নাসাউল্লাহ সালামাত ওয়াল আফিয়া, যে আমি কারো জীবনে গীবত দোষ চর্চা করি না, সংশোধনমূলক কাজ করি, ইসলাহি কাজ করি। সুতরাং আর এই গুনাহগুলিকে আলেম সমাজ অথবা মাদ্রাসার ছাত্র সমাজও গুনাহই মনে করেন না। গীবত করা, তাকে ছোট করলেন, তাকে মানহানি করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন, তাকে নিয়ে ঠাট্টা মজাক করলেন, আপনি কিছুই মনে করছেন না এই বিষয়গুলি। অথচ আপনার কবিরা গুনাহ হয়ে যাচ্ছে, কবর আযাবের কারণ হয়ে যাচ্ছে, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল সমস্ত যেন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، وأذل الشرك والمشركين، وأذل الشرك والمشركين. اللهم انصر عبادك الموحدين، اللهم انصر عبادك، اللهم انصر عبادك. اللهم أهلك الظالمين بالظالمين، اللهم أهلك الظالمين بالظالمين، وأخرج المسلمين من بين أيديهم سالمين غانمين. اللهم سلط الظالمين على الظالمين، اللهم سلط الظالمين على الظالمين، وأخرج المسلمين من بين أيديهم سالمين غانمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.